আজকে লগ্নের পঞ্চমপতি নিয়ে আলোচনা করব। এই পঞ্চমপতি 12টা ঘরের কোন কোন ঘরে বসলে কি কি ফল হয় আপনারা জেনে নিন। তাহলে 12টা ঘর আছে, 12টা ঘরের 12টা লগ্ন আছে। তা আপনাদের 12টা ঘরের যে কোনো লগ্ন হতে পারে, সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাহলে আমি এখানে 12টা ঘরের মধ্যে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম তুলা লগ্ন, এটা হচ্ছে 1 নম্বর হাউস। আপনাদের মেষ হতে পারে, বৃষ হতে পারে, মিথুন হতে পারে, কর্কট হতে পারে, সিংহ হতে পারে, কন্যা হতে পারে, তুলা হতে পারে, বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, কুম্ভ, মকর, মীন, যে কোনো লগ্ন হতে পারে। সেটাই হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাই আমি এখানে একটা তুলা লগ্ন ধরলাম, এটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে আপনাদের লগ্নটা কি, সেটা হচ্ছে 1 নম্বর হাউস। এই 1 নম্বর হাউসের পঞ্চমপতি সম্বন্ধে আলোচনা করব। 1 2 3 4 5 এই ঘরটার সম্বন্ধে, এবং এই ঘরটার মালিকের সম্বন্ধে, গ্রহের সম্বন্ধে আলোচনা করব। তাহলে আপনাদের লগ্ন যেটাই হবে তার পঞ্চম ঘরটা দেখবেন। আপনাদের যদি বৃশ্চিক লগ্ন হয় তার পঞ্চম ঘরটা দেখবেন। তাহলে আপনাদের যা লগ্ন হবে সেটাই আপনাদের পঞ্চম ঘরটা দেখবেন। তাই লগ্নের পঞ্চম ঘরের অধিপতি যদি লগ্নে বসে, যদি দ্বিতীয় বসে, তৃতীয় বসে, চতুর্থ বসে, পঞ্চমে বসে, যেখানেই বসুক কি কি রেজাল্ট হয়। তাহলে আজকে পঞ্চমপতি নিয়ে আলোচনা করছি। লগ্নের পঞ্চমপতি যদি এই লগ্নে অবস্থান করে, এইখানে অবস্থান করে, লগ্নে 1 নম্বর হাউসে অবস্থান করে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ, ধনে এবং পুত্রে লক্ষ্মী লাভ এবং কুল নায়ক। তাহলে লগ্নের পঞ্চমপতি লগ্নে অবস্থান করলে, তাহলে লগ্নের পঞ্চমপতি যদি লগ্নের দ্বিতীয় অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে গ্রহটা, সৎপুত্র, যার লগ্নে দ্বিতীয় পঞ্চমপতি অবস্থান করে তার সৎপুত্র, পিতা ও স্বয়ং সৌভাগ্যবান। সে সৎপুত্রের পিতা, তার বাবা সৎ এবং সে নিজেও ভাগ্যবান। যদি লগ্নের পঞ্চমপতি থার্ড হাউসে অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে, পুত্রহীন, এদের পুত্র হয় না এবং উপার্জনে ব্যাঘাত, ইনকাম করতে ব্যাঘাত, উপার্জন করতে তাদের সমস্যা আসে। যদি লগ্নের চতুর্থ ঘরে এই পঞ্চমপতি যদি অবস্থান করে, বুদ্ধিমান, আবিষ্কারক ও যানবাহন ভোগযুক্ত, তাদের যানবাহন থাকে। এবার লগ্নের পঞ্চমপতি যদি পঞ্চমে অবস্থান করে, এখানেই যদি অবস্থান করে, সুপুত্র, সেই সন্তান সুপুত্র, বুদ্ধি প্রখর, সুপুত্র লাভ করে এবং সকল কার্যে সফল পায়। তাহলে লগ্নের পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করলে সুপুত্র, বিষয়, বুদ্ধি প্রখর, সুপুত্রাদি লাভ করে এবং সকল কার্যে সফল। যদি পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করে, এই লগ্নের ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে, এই যদি এইখানে থাকে, সে ঘরে বা গৃহ কলহ, সবসময় যেন ঘরে একটা অশান্তি সে বাঁধিয়েই রাখবে, এবং দুর্ভাগ্য, কষ্ট, ধন এবং পুত্র নাশ। তাহলে লগ্নের পঞ্চমপতি ষষ্ঠে থাকলে সে কলহ, ঘরে কলহ, সবসময় যুদ্ধ, ঝামেলা, ঝড় ঝাঁটি করবে, তার মধ্যে সবসময় একটা অ্যাগ্রেসিভ ঝামেলা করার টেন্ডেন্সি, যে কোনো কারণে কলহ করার চেষ্টা করবে, এবং দুর্ভাগ্য, কষ্ট এবং ধন এবং পুত্র নাশ। এবার যদি লগ্নের পঞ্চমপতি যদি সপ্তমে অবস্থান করে, যদি এই ঘরে অবস্থান করে, এর মালিক এই ঘরে যদি অবস্থান করে, এখানে যদি থাকে, লগ্নের সপ্তমে যদি থাকে, সেই জাতক সৌভাগ্যবান কিন্তু কলহপ্রিয়র কারক। সে সৌভাগ্য, সব কিছুতে সৌভাগ্য, কিন্তু তার মধ্যেও একটা কলহপ্রিয় একটা প্রবণতা থাকবে। এবার লগ্নের পঞ্চমপতি যদি অষ্টম ঘরে, এই ঘরটায় অবস্থান করে, ঠিক এই ঘরটায় লগ্নের অষ্টম ঘরে এই মালিক যদি এখানে অবস্থান করে, পুত্রের পক্ষে অমঙ্গল, তার যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের পক্ষে অমঙ্গল। এবার পঞ্চমপতি যদি নবমে অবস্থান করে, লগ্নের নবমে অবস্থান করে, এই ঘরটায় যদি অবস্থান করে, সৌভাগ্যবান এবং ধার্মিক,
তাহলে লগ্নর পঞ্চমপতি যদি এই ঘরে অবস্থান করে, নবমে অবস্থান করে, সে সৌভাগ্যবান এবং ধার্মিক। এবার লগ্নের দশম ঘর হচ্ছে এই ঘরটা, এই লগ্নের দশম ঘর এই ঘরটা। দশম ঘরে যদি পঞ্চমপতি যদি অবস্থান করে, এখানে যদি অবস্থান করে, নানা কাজে গণ্যমান্য, যে কোনো কাজে সে সফলতা এবং গণ্যমান্য সমাজে। এবার যদি লগ্নের একাদশ ঘরে যদি এই পঞ্চমপতি গ্রহ যদি এখানে অবস্থান করে, সৌভাগ্য, খুবই সৌভাগ্য, সবকিছু সৌভাগ্য নিয়ে আসবে এবং সবকিছু উন্নতি করবে, কিন্তু পুত্রবোধ বা জামাতার সুখ উদ্ভবকারী, জেনে নিন। এবার লগ্নের পঞ্চমপতি যদি দ্বাদশে অবস্থান করে, এই ঘরটায় যদি অবস্থান করে, বিঘ্ন সূচক এবং অমঙ্গলদায়ক, যে কোনো কাজে অমঙ্গল এবং যে কোনো কিছুতে বাধা, পুত্রের দিক দিয়ে বাধা, বিজনেসের দিক দিয়ে বাধা, যে কোনো অমঙ্গলদায়ক ঘটনা ঘটবে। এটা হচ্ছে পঞ্চমপতি 12টা ঘরে কোথায় অবস্থান করলে তার রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। এরপরে আরও কিছু আছে, সপ্তমপতি, অষ্টমপতি, নবমপতি, দ্বাদশপতির যে ভাব বিচার আছে, নিশ্চয়ই আপনাদের লগ্ন অনুযায়ী বুঝিয়ে দেবো। নমস্কার।